আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব নামাজের পরে মোনাজাত। মোনাজাতের সময় আপনারা কোন কোন দোয়া পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন, মোনাজাতের শুরুতে কি পাঠ করবেন, শেষে কি পাঠ করবেন, সঠিক নিয়ম মোনাজাত করার আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করব। আলোচনাটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কারণ অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা মোনাজাতের সঠিক নিয়মটা জানে না, কিভাবে মোনাজাত করতে হয়, মোনাজাতের শুরুতে কি পড়তে হয়, শেষে কি পড়তে হয়, মোনাজাতের সময় কোন দোয়াগুলো পাঠ করতে হয়, কিভাবে পাঠ করতে হয়, কিভাবে আল্লাহর কাছে মোনাজাত করলে আল্লাহ খুশি হয় এবং কোন ভুলগুলো করলে আল্লাহর কাছে মোনাজাত করলে সেই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না, ফিরে দেন। সেটা নিয়ে আজকে আলোচনা করবো। আলোচনাটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কারণ আমরা এই দুনিয়াতে কত না কত পাপ করে ফেলছি, মনের অজান্তে জেনে শুনে না বুঝে কত গুনাহ করছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, হে বান্দা তোমরা যতই গুনাহ করো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে ক্ষমা করে দেবো। তার মানে আল্লাহ পাক বলতে চাচ্ছে আমরা যতই গুনাহ করি আল্লাহর কাছে যদি আমরা মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাথে সাথেই ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। ক্ষমার মতো ক্ষমা চাইতে হবে, মোনাজাত করার মতো মোনাজাত করতে হবে আল্লাহর কাছে। ভুল ত্রুটিভাবে করলে হবে না, সঠিকভাবে মোনাজাত করতে হবে। অনেক মুসলমান ভাই বোনেরা আছে তারা কি করে, মোনাজাত করার সময় সঠিক নিয়মগুলো মেনে না চলে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মোনাজাতটাকে ফিরিয়ে দেয়, কবুল করেন না। তাই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করে বলবো আজকের ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কারণ আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করুন। আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি এবং ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটিকে লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইসলামিক চ্যানেলকে যত আপনারা সাপোর্ট করবেন ততই ইসলামিক চ্যানেলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় তত এগিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, আমিন। তাহলে আগে আমি আলোচনা করব মোনাজাতের সময় আমরা কোন দোয়াগুলো পাঠ করব। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে দোয়াটি আছে সেই দোয়াটি অবশ্যই আপনারা প্রতি মোনাজাতের সময় পাঠ করবেন। সেই দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তৃতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চতুর্থ নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি যে দোয়াগুলো পাঠ করলাম এই দোয়াগুলো অবশ্যই আপনারা মোনাজাতের সময় পাঠ করবেন। খুবই গুরুত্বপূর্ণ, মোনাজাতের সময় এই দোয়াগুলো পাঠ করা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই পাঠ করতে ভুলবেন না। এবার আলোচনা করব মোনাজাত করার সঠিক নিয়মটা কি। আপনারা যখন মোনাজাত করবেন সর্বপ্রথম কি করবেন, অজু করে নেবেন। অজুটা করা সর্বোত্তম। অজু না করেও আপনি আল্লাহর কাছে মোনাজাত করতে পারবেন, কিন্তু অজু করাটা সর্বোত্তম। আপনারা অবশ্যই অজুটা করে নেবেন। তারপরে কি করবেন, অজু করার পরে আপনারা কেবলামুখী হইয়া বসিবেন। নামাজের পাটিতে কেবলামুখী হইয়া আপনারা বসিবেন। তারপরে আপনারা হাত তুলবেন। হাত তোলার পরে সর্বপ্রথম আপনি একবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর শুকরিয়া আদায় করে নেবেন সর্বপ্রথম একবার। তারপরে আপনারা কি করবেন, একটি দোয়া পাঠ করবেন। সেই দোয়াটি মোনাজাতের প্রথমে পড়তে হবে, শেষেও পড়তে হবে। যে ব্যক্তি মোনাজাতের শুরুতে এবং শেষে এই দোয়াটি পাঠ না করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির মোনাজাতটাকে ফিরিয়ে দেয়, কবুল করেন না। সেই দোয়াটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোনাজাতের প্রথমে এবং শেষে একবার দরুদ শরীফ পাঠ করতে হবে। তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন। এবারে বলবো মোনাজাতের সময় কোন ভুলটি করা চলবে না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন, যে ব্যক্তি মুনাজাতের সময় এই ভুলটি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির মুনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। সেই ভুলটি হলো তাড়াহুড়ো করে মুনাজাত করা। কেউ তাড়াহুড়ো করে মুনাজাত করবেন না, ধীরে স্থিরভাবে মুনাজাত করবেন, মনের বিশ্বাসের সাথে আল্লাহর কাছে মুনাজাত করুন, ধৈর্যের সাথে। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াটাকে ফিরিয়ে দেবেন না, কবুল করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর আজকের এই ভিডিওটার মধ্যে যদি কোনো অংশ আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।